ভাবো তো, তুমি একটি নতুন চাকরিতে গেলে আর ধীরে ধীরে বুঝতে পারলে এই বাড়িতে শুধু মানুষ না, অন্য কিছুও থাকে। একটি বাড়ি যেখানে কোনো আয়না নেই, একটি মানুষ যে প্যারালাইজড কিন্তু রাতের অন্ধকারে হঠাৎ করে হাঁটতে শুরু করে। আর সবচেয়ে ভয়ঙ্কর, তুমি যেটা সত্যি ভাবছো সেটা আসলে তাদের একটি ফাঁদ। এই মুভিটা প্রমাণ করে সবচেয়ে বড় ভয় ভূত না, বরং সেই মানুষগুলো যারা তোমার শরীর নিয়ে নিতে চায়। তো চলো আজকে এই ভয়ঙ্কর আর মাইন্ড ব্লোয়িং মুভির গল্প শুরু করা যাক। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। তো গল্পের শুরুতে আমরা ক্যারলকে দেখি। সে একটি ওল্ড এজ হোমে কেয়ারটেকারের কাজ করত এবং সেখানে সে একটি বৃদ্ধ মানুষের সাথে এমনভাবে জড়িয়ে পড়েছিল যেন সে তার নিজের বাবা। তারপর একদিন সেই মানুষটি মারা যায় আর ক্যারলের মন সেখান থেকে উঠে যায়। এরপর সে চাকরি বদলে ফেলে এবং একটি প্রাইভেট কেয়ারটেকারের কাজ পায়। মানে তাকে এখন কারো বাড়িতে গিয়ে কেয়ারটেকারের কাজ করতে হবে না। নতুন করে জবের জন্য যখন সে বের হচ্ছিল, তখন পথে একটি ফুয়েল স্টেশনে থামে। সেই ফুয়েল স্টেশনটা ছিল খুবই অদ্ভুত। দোকানটা যেন একটি পুরনো বাড়ির মতো বানানো ছিল এবং বাহিরে লাল রঙের গুঁড়ো দিয়ে অদ্ভুত চিহ্ন আঁকা ছিল। ক্যারল সেটা দেখেও বেশি গুরুত্ব না দিয়ে নিজের গন্তব্যের দিকে চলে যায়। যে বাড়িতে তাকে কাজ করতে হবে সেটা ছিল খুবই বড়। সেখানে থাকতো শুধু দুইজন, ভায়োলেট এবং তার স্বামী বেঞ্জামিন। বেঞ্জামিন প্যারালাইজড ছিল এবং তাকে দেখাশোনার জন্যই ক্যারলকে আনা হয়েছিল। ভায়োলেট জানায় যে তারা এই বাড়িটি কিছুদিন আগে কিনেছে এবং অনেক চেষ্টা করেও কেউ এখানে কাজ করতে রাজি হচ্ছিল না। কিন্তু কেন সেটা সে বলেনি, কারণ সে ভয় পেয়েছিল ক্যারলও চলে যাবে। ভায়োলেট ক্যারলকে একটি মাস্টার কি দেয়, যা দিয়ে বাড়ির সব দরজা খোলা যায়। এখানে ক্যারল আরেকটি অদ্ভুত জিনিস লক্ষ্য করে, বাড়িতে কোথাও কোনো আয়না নেই। ভায়োলেট বলে তাদের কখনো আয়নার দরকার পড়ে না। সময় যেতে থাকে এবং ক্যারল তার কাজ ভালোভাবেই করতে থাকে। একদিন সে বেঞ্জামিনকে নিয়ে গার্ডেনে গেলে ভায়োলেট তাকে এটিক থেকে কিছু জিনিস আনতে পাঠায়। সেখানে সে একটি লুকোনো দরজা দেখে, কিন্তু মাস্টার কি দিয়ে দরজাটি খোলা যায় না। সে এই বিষয়টি ভায়োলেটকে জানায়। ভায়োলেট বলে তারা নিজেরাও অনেকবার চেষ্টা করেছে, কিন্তু দরজাটি কখনো খোলেনি। ক্যারল বিষয়টি এড়িয়ে যায়। এক রাতে ঝড়ের মতো অদ্ভুত শব্দে তার ঘুম ভেঙে যায়। শব্দটি বেঞ্জামিনের রুম থেকে আসছিল। সে গিয়ে দেখে বেঞ্জামিন বিছানায় নেই, এমনকি হুইল চেয়ারেও নেই। কিন্তু সে তো প্যারালাইজড। সে আরও অবাক হয় তার জানালার বাইরের শব্দ শুনে দেখে বেঞ্জামিন ছাদ থেকে পালানোর চেষ্টা করছে, কিন্তু সে পড়ে যায়। ক্যারল ও ভায়োলেট তাকে বাঁচাতে যায়। ভায়োলেট বলে আগে হুইল চেয়ার আনো। ক্যারল যখন রুমে যায় তখন বিছানায় বড় করে লেখা পায়, হেল্প মি। সে ভয় পেয়ে যায়, কিন্তু কিছু না বলে সেটা লুকিয়ে ফেলে। পরদিন একজন লয়ার আসে, যাকে ক্যারল আগে থেকেই চিনত। সে সব বলতে চায়, কিন্তু যখন বিছানার চাদর দেখায় কিছুই লেখা নেই। সব কিছুই রহস্য হয়ে ওঠে। ক্যারল বুঝতে পারে বাড়িতে কিছু অস্বাভাবিক আছে। সে এটিকের সেই রুম খুলে ফেলে এবং ভিতরে ভয়ঙ্কর সব জিনিস দেখে। খুলি, অদ্ভুত জিনিস, ছবি, সবই ব্ল্যাক ম্যাজিকের ইঙ্গিত। পরে তার এক বন্ধু জানায় এটা হুডো ম্যাজিক। ভায়োলেটেও পরে স্বীকার করে বাড়িটি হন্টেড। আগে এখানে এক দম্পতি থাকতো যারা হুডো ম্যাজিক করত এবং তাদের মেরে ফেলা হয়েছিল, কিন্তু আসলে তারা মরেনি। তাদের আত্মা অন্য শরীরে স্থানান্তর করেছিল। ক্যারল বুঝতে পারে ভায়োলেটও একই কাজই করতে চাইছে। শেষে সত্যি বের হয়। পুরো সময় ধরে হুডো ম্যাজিক আসলে ক্যারলের উপরেই করা হচ্ছিল। লয়ারও তাদের সাথে মিলেছিল। শেষে তারা ক্যারলের শরীরে ভায়োলেটের আত্মা ঢুকিয়ে দেয় এবং ক্যারলকে প্যারালাইজ করে ফেলে। পুলিশ এলেও কেউ কিছু প্রমাণ করতে পারে না। শেষ দৃশ্যে দেখা যায় ক্যারল নিজের শরীর হারিয়ে অসহায়ভাবে সব দেখছে। এভাবেই এই ভয়ঙ্কর গল্পের শেষ হয়। তো ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না।